শুভ সকাল। বাংলাদেশ ধান গবেষণা উত্তরবঙ্গের মাটির গঠন বুনো প্রকৃতির হওয়ায় এর পানি ও পুষ্টি ধারণ ক্ষমতা তুলনামূলক কম। তাই এই অঞ্চলের কাঙ্ক্ষিত ফলন পেতে জমিতে নিয়মিত জৈব সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিক। গাজীপুরের পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। অত্র এলাকার মাটি, বিশেষ করে উত্তরবঙ্গের মাটি কিন্তু একটু বুনটটা হালকা বুনটের মাটি। এটা পানির ধারণ ক্ষমতা কম, পুষ্টি ধারণ ক্ষমতাও কম। সোমবার দুপুরে রংপুর ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কলা কৌশল শীর্ষক এক প্রশিক্ষণ সেমিনারে তিনি এই পরামর্শ দেন। ডক্টর আমিনুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে বাণিজ্যিকভাবে উৎপাদিত বিভিন্ন উচ্চমানের জৈব সার পাওয়া যাচ্ছে, যা মাটির উর্বরতা বাড়াতে দারুণ কার্যকর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমরা শুধু ধান নিয়ে গবেষণা করি। সে 1970 সাল থেকে আমাদের বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে প্রায় 127টা জাত এবং প্রায় কয়েকশো প্রযুক্তি ডেভেলপ করছেন, এবং সবগুলো এমন প্রযুক্তি যে কৃষক পর্যায়ে সব জায়গায় প্রযোজ্য না। এখন কোনো এলাকায় দেখা গেছে যে জলাবদ্ধতা থাকে, কোনো ফসলে একটা ফসল করে, দুটা ফসল করে, তিনটা ফসল করে, এভাবে বিভিন্ন দিক বিবেচনা করে কোনো প্রযুক্তি কোনো জায়গায় সেট হয়, সেটা কিন্তু আমরা কৃষকের মাঝে নিয়ে যাই। ব্রি রংপুরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও সেমিনারে রংপুর ধান গবেষণা ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে রংপুর বিভাগের 8টি জেলার মোট 30 জন কৃষক অংশ নেন। আমাদের আবাদি জমি এখানে প্রায় 7,40,000 হেক্টর। এর মধ্যে যদি আমি ধানের কথা বলি, আমন ধান হয় 6,20,000 হেক্টর জমি, বোরো ধান হয় প্রায় 5,05,000 হেক্টর জমিতে। এবং আমি যদি বলি যে জাতীয় পর্যায়ে আমাদের আমন ধানের অবদান প্রায় 12%। সারা দেশে যে ধান হয় তার মধ্যে রংপুর অঞ্চলটারই অবদান হচ্ছে প্রায় 12%।